লাস্ট লেসনে আমরা আমাদের jQuery যে বেসিক সিনট্যাক্স এবং ইভেন্টস কি এই জিনিসগুলো সম্পর্কে জেনেছি। সো আজকে চলুন আমরা আমাদের কিছু ইভেন্টস সম্পর্কে জানি। আজকে আমরা জানবো হচ্ছে jQuery যে মাউস ইভেন্টস গুলো রয়েছে এই ইভেন্টস গুলো সম্পর্কে। সো এখানে আমি বেসিকের পরিবর্তে লিখে দিলাম হচ্ছে মাউস ইভেন্টস। ওকে, এখন এখানে আমার দুটো বাটন দেওয়া আছে এবং দুটো প্যারাগ্রাফ ট্যাগ নেওয়া আছে যেখানে কিছু টেক্সট রয়েছে। আর এখানে আমি যদি একটু নিচের দিকে খেয়াল করি, এখানে আমাদের মাউসের যে ইভেন্টসগুলো রয়েছে এই ইভেন্টসগুলো সম্পর্কে এখানে একটু বলা আছে। যে মাউস ইভেন্টসের মধ্যে রয়েছে সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, এন্ড দেন হচ্ছে মাউস ওভার, মাউস এন্টার, মাউস আউট, মাউস লিভ, হোভার, মাউস ডাউন, মাউস আপ। ওকে, সো এই ইভেন্টসগুলো কি, কোনটা কিভাবে কাজ করছে বা কোনটার ইউজ কি, চলুন আজকে এটা দেখি। সো এই দুটো বাটনকে এখানে একটু স্টাইল করা হয়েছে, একটা বর্ডার দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে এবং চারপাশে পেডিং দেওয়া হয়েছে। সো এটাকে আমি যদি একটু আমার ডিফল্ট ব্রাউজারে রান করি, সো আমি আমার আউটপুটে দেখতে পাচ্ছি এরকম যে এখানে কিছু টেক্সট, দেন এইচআর হরিজন্টাল ব্রেক, এন্ড দেন আবার কিছু টেক্সট। ওকে, সো প্রথমে আমি চাচ্ছি যে এটাতে যখন আমি ক্লিক করব তখন আমার এই টেক্সটগুলো কি হবে, চেঞ্জ হবে। ওকে, সো এটা করার জন্য আমি ফার্স্টে আমার এই যে মাউস ইভেন্টস এর মধ্যে সিঙ্গেল ক্লিক যে ইভেন্টটা রয়েছে এখানে আমি ধরলাম হচ্ছে ডলার, এন্ড আমার সিলেক্টর কি, কাকে ক্লিক করব, আমরা ক্লিক করব হচ্ছে এই vtn1 কে। ওকে, সো এই আইডিকে আমি ধরলাম, অর্থাৎ প্রথম বাটন যেটা ছিল এই বাটনকে আমি ধরলাম, ধরে আমি দিলাম হচ্ছে ক্লিক। ওকে, এবং এখন এই যে ক্লিক ইভেন্টটি আমি নিয়েছি এর মধ্যে লিখবো হচ্ছে আমি ফাংশন, এবং এই ফাংশনের মধ্যে আমি লিখবো আমার এখানে যে কাজটা করতে যাচ্ছি ওই কাজটা। সো এখানে আমি আবার লিখবো হচ্ছে আমার যেই কার কালার চেঞ্জ করতে যাচ্ছি, এই প্যারা 1 এর কালার আমি চেঞ্জ করতে যাচ্ছি। ওকে, সো আমি এটাকে ধরলাম এন্ড প্যারা 1 ধরে এটার আমার যে সিএসএস, এই সিএসএস লিখলাম এবং এই সিএসএস এর মধ্যে আমি লিখলাম হচ্ছে যে আমার কালার চেঞ্জ হবে। সো প্রপার্টি, দেন হচ্ছে আমার ভ্যালু। ওকে, সো আমি দিলাম হচ্ছে এটা হবে রেড। এখন আমি সেভ করলাম এন্ড আমি যদি একটু রিফ্রেশ করি, সো এখানে এখন আমি ক্লিক করলে কি হবে, এটার কালার চেঞ্জ হবে। সো ক্লিক করলাম যে আমার কালার চেঞ্জ হচ্ছে, বাট এটাতে ক্লিক করলে হচ্ছে না, কজ আমি এই আইডি ধরে এটার কালার শুধুমাত্র চেঞ্জ করেছি। সো এখন এটা তো হচ্ছে কি সিঙ্গেল ক্লিকে কালার চেঞ্জ করা। সো আমি চাইলে ডাবল ক্লিক করেও কালার চেঞ্জ করতে পারি। যেমন নর্মাল একটা সিঙ্গেল ক্লিক করলে কালার চেঞ্জ হবে না, কি করলে কালার চেঞ্জ হবে, ডাবল ক্লিক করলে। সো এই যে vtn2 এবং প্যারাগ্রাফ 2, অর্থাৎ এই বাটন দ্বিতীয় যে বাটনটা রয়েছে এটাতে ডাবল ক্লিক করলে এই প্যারা 2 এর কালার চেঞ্জ হবে। ওকে, সো এখন আমি এখানে লিখলাম vtn এবং কি ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিকের যে ইভেন্টটি রয়েছে এটাকে লেখা হয় dvl ক্লিক। ওকে, সো ডাবল ক্লিকের জন্য কি রয়েছে, dvl ক্লিক এই মেথডটি। সো এই ইভেন্টটিকে এখন আমি এখানে দিলাম, সেভ করলাম এন্ড দেন আমি যদি রিফ্রেশ করি, এখন এখানে সিঙ্গেল ক্লিক করলাম বাট চেঞ্জ হচ্ছে না, ডাবল ক্লিক করলাম, সি এখন কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। ওকে, সো এটাকে আমি রেডের পরিবর্তে চাইলে গ্রিন কালার বা অন্য কোনো কালারও দিতে পারতাম। সো আমি এটাকে হচ্ছে গ্রিন রাখলাম। যেমন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কি হয়, কোনো একটা ফোল্ডার ওপেন করার জন্য আমরা কি করি, আমরা ডাবল ক্লিক করি। সো এখানে ডাবল ক্লিক করলে আমার এটার কালার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো এই দুটা গেল কি আমার সিঙ্গেল ক্লিক এন্ড ডাবল ক্লিক। ওকে, সো এটা ঠিক পরে আমি একটা এইচআর ট্যাগ দিলাম এবং এখানে আমি একটা বক্স নিব, এটার নাম দিলাম হচ্ছে বক্স। সো এই বক্সের মধ্যে আমি আরেকটা এলিমেন্ট নিব, এটা হচ্ছে চাইল্ড। ঠিক আছে, এটা হলো কি প্যারেন্ট, আচ্ছা প্যারেন্টস লিখি, প্যারেন্ট এন্ড হচ্ছে চাইল্ড। সো প্যারেন্ট এলিমেন্ট এবং চাইল্ড এলিমেন্ট, এখানে কিছু লেখা আছে হ্যালো এরকম লেখা আছে। ওকে, সো এখন আমি আমার এই যে প্যারেন্ট ক্লাসটা রয়েছে এই প্যারেন্ট ক্লাসটাকে ধরে একটু ডিজাইন করি। এই প্যারেন্টের আমি উইথ দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল এন্ড আমার হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল। আর ওকে, এন্ড দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে DDD এন্ড একটা বর্ডার কালার দিতে পারি। সো বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ দিলাম হচ্ছে AAA। এখন এটাকে যদি আমি সেভ করি তাহলে আমি আমার আউটপুটে যদি একটু দেখি, রিফ্রেশ করলাম, এই যে এটা আসছে। ওকে, সো এটার মধ্যে আমার যেই বক্স 2 ছিল, আই মিন চাইল্ড ছিল,
সো এটার মধ্যে রয়েছে কি চাইল্ড। সো এই চাইল্ডের মধ্যেও আমি সেম জিনিসটাই করব, বাট এটা এখানে লিখে এভাবে নিলাম এবং এটা কাজ করব। এখানে এটাকে আমি দিব হচ্ছে এটাকে আমি 100 পিক্সেল দিব, এটাকেও আমি দিব হচ্ছে 100 পিক্সেল। অ্যান্ড এখানে যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে এটা দিলাম হচ্ছে এ অ্যান্ড বর্ডার কালার হচ্ছে সাপোজ হ্যাঁ এটা থাক। ওকে, সো এখন আমি যদি আমার আউটপুটটা দেখি একটু, ওকে সো এটা অনেক বড় আসছে, 1000 পিক্সেল হয়ে গিয়েছিল, এই কারণে এটা অনেক বড় আসছিল। ওকে, সো এখন আমি এটা এরকম দেখতে পাচ্ছি। সো এটা উইথ হাইট না দিয়ে আমি চাইলে এখানে একটা পেডিং দিতে পারি চারপাশে। সো পেডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল আর 40 বা 30 পিক্সেল এরকম দিলাম। সো এখন কি হবে, এটা অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে এবং এটা চারপাশে নিয়েছে। সো আমার এখানে উইথটাও আমি সেট করে দিই, এটা বেটার না হয় আমার ফুল এলিমেন্টেই নিচ্ছে। সো উইথ নিলাম হচ্ছে 200 অ্যান্ড হাইট আমি নিলাম হচ্ছে 150 পিক্সেল। ওকে, সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, সো এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমি এই এলিমেন্টের উপরে আমাদের মাউস ইভেন্ট বা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে এগুলো একটু অ্যাপ্লাই করব। এটার উইথ আমি আরেকটু বাড়িয়ে দিলাম, 150 বা 160 করে দিই। সো এখন যদি আউটপুট একটু দেখি, এই যে ওকে, সো এখন আমি এই জায়গাটাতে এই প্যারেন্ট এবং চাইল্ডের ক্ষেত্রে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আমার যে প্যারেন্ট রয়েছে এই প্যারেন্টকে ধরে এটার মধ্যে মাউস ওভার যে ইফেক্টটি ছিল এটা অ্যাপ্লাই করব। সো মাউস ওভার যে আমার ইভেন্ট রয়েছে এই ইভেন্টের রুলস কি, এখানে আমি লিখবো হচ্ছে জাস্ট মানে মাউস ওভারের জন্য যে মেথডটা রয়েছে এটা কি মাউস ওভার। ওকে, সো আমি যখন এটা কাকে লিখবো, এটা হচ্ছে আমার প্যারেন্ট এলিমেন্ট, ঠিক আছে। এই প্যারেন্ট ডট মাউস ওভার এটা যখন আমি লিখছি তখন আমার কি হবে, সো এখানে আমি একটা ভেরিয়েবল নিব, এই ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে আমি var কাউন্টারের জন্য কাউন্ট। সো এটাকে আমি জাস্ট সি লিখলাম এবং নরমালি কাউন্টার ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে 0। সো এই 0 হচ্ছে এখন এই মুহূর্তে ইনিশিয়াল লেভেলে কাউন্টার 0। যখনই আমি এই প্যারেন্টের মধ্যে মাউস নিব তখন আমি চাচ্ছি নিচে কোথাও এই জিনিসটা আউটপুটটা শো হোক। ওকে, সো আমি হচ্ছে এখানে লিখলাম হচ্ছে একটা ক্লাস নিলাম, এটার নাম দিলাম হচ্ছে ইভেন্ট কাউন্ট। সো ইভেন্ট কাউন্টটা কি, আমি যতবার মাউস নিব যতবার আমার এই ইভেন্টটা ট্রিগার হবে ততবার হচ্ছে কি এই ইভেন্ট কাউন্টারের এখানে আমার দেখাবে যে এত, মানে প্রথমবার হলে 1, দ্বিতীয়বার হলে 2 এরকম দেখাবে। ওকে, সো এখানে মাউস ওভার অ্যান্ড এখানে হবে কি আমার ডট যে ইভেন্ট কাউন্ট, এই ইভেন্ট কাউন্ট লিখলাম, এই ইভেন্ট কাউন্টের মধ্যে আমি লিখলাম হচ্ছে টেক্সট এবং এটা হবে কি আমার প্লাস প্লাস সি, অর্থাৎ কাউন্টারের ইনক্রিমেন্ট। সো যতবার কাউন্টার হবে ততবার ইনক্রিমেন্ট হবে, যেমন আমি মাউস নিচ্ছি এই যে 1, আবার নিলাম 2, আবার নিচ্ছি 3, আবার নিচ্ছি 4। একটু যদি আমরা খেয়াল করি যে এখন এই এলিমেন্টের ভিতরে আমি মাউস নিয়েছি, এই এলিমেন্টের ভিতরে কিন্তু আবার এইটা আরেকটা এলিমেন্ট। সো এখন কি হচ্ছে, এটা আরেকটা এলিমেন্ট যদিও এই প্যারেন্ট এলিমেন্টের ভিতরে, তারপরেও কি হচ্ছে এটাতে নিলে মাউস কি আরেকবার আমার ট্রিগার হচ্ছে, মাউস ওভারটা নতুন করে আবার ট্রিগার হচ্ছে। অর্থাৎ চাইল্ড এলিমেন্টে যদি আমি মাউস ওভার করি তাহলে প্যারেন্ট এলিমেন্টে থাকা সত্ত্বেও এটা কি আরেকবার ট্রিগার হয়। সো এই যে বের করে নিলে আবার ট্রিগার হচ্ছে কজ এটাতে ফেরত আসছে, আবার ভিতরে নিলে আবার কি কাউন্টার বাড়ছে, ঠিক আছে। সো এই মাউস ওভার আর মাউস এন্টার দুইটাই হচ্ছে কি মাউস নেয়া, একটা এলিমেন্টের উপরে মাউস উপরে নেয়া। সো ডিফারেন্সটা কি এখন আমি একটু দেখি, যদি আমি মাউস এন্টার ইউজ করি, হ্যাঁ মাউস এন্টার যদি ইউজ করি তাহলে কি হতো। সো মাউস ওভারটাকে আমি একটু এখন কমেন্ট করে রাখি। সো মাউস এন্টার এখন কি হতো, এখন আমি যদি এটার মধ্যে নিতাম, ওকে বাড়ছে ঠিক আছে, কিন্তু এই এলিমেন্টই নিলে এটা আর নতুন করে ফায়ার হবে না, এই ইভেন্টটা তো মানে আরেকবার ফায়ার যেটা আগের বার হচ্ছিল এটা হবে না। সো প্যারেন্টের ভিতরে যত চাইল্ড আছে সবগুলোর উপরে সে একবারই চিন্তা করে, বারবার এলিমেন্টের জন্য আবার আমার ইভেন্টকে কি করে না, ট্রিগার্ড করে না। সো দ্যাটস ওয়াই এই যে আমি যতবার এটাতে নিচ্ছি এটা একবার করেই বাড়ছে, এখানে কোনো কাজ হচ্ছে না।
সো এটা হচ্ছে মাউস ওভার এন্ড মাউস এন্টার, এই দুটোর মধ্যে ডিফারেন্স। ঠিক সিমিলারলি আমাদের আরো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে মাউস আউট, যেটা হচ্ছে মাউসকে রিমুভ করার পরে যে আউটপুটটা আমাদের দেখায়। সো আমি মাউস আউট নিলাম এবং আগের পোর্শনটাকে আমি কমেন্ট করে রাখলাম। এখন আমি যদি মাউস আউটটা একটু দেখি, আমি নর্মালি মাউস নিয়েছি, এখন কিন্তু আমার কোনো কাউন্টার হচ্ছে না। যখন আমি বাইরে আবার নিয়ে আসছি, অর্থাৎ মাউসটা কি করছে, ইলেভেনকে লিভ করেছে, ইলেভেন থেকে সরে গেছে, আউট হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা কাউন্টার কি বাড়ছে। এই যে এখানে নিল, এখান থেকে এখানে নিলে আবার সেম জিনিসটা হচ্ছে, ঠিক আছে। সো এই এলিমেন্টের জন্য কি মাউস আউটটা কাজ করছে, যখন এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টে যাচ্ছি তখন কি মাউস আউট বোঝাচ্ছে, আবার এই এলিমেন্ট থেকে এটাতে আসছি যখন, তখন কি হচ্ছে মাউস আউট হচ্ছে কি এটার থেকে। সো মাউস আউট আর মাউস ওভারটা হচ্ছে আমার এলিমেন্টের জন্য কাউন্টারগুলো কাউন্ট করে ফেলে। সো এখন আমি মাউস আউটের পরিবর্তে আমি যদি মাউস লিভ দেই তাহলে কি হতো একটু দেখি। এখন আমি যখন মাউস লিভ দিয়েছি এন্ড এটাকে যদি একটু রিফ্রেশ করি সেভ করে, এখন আমি যদি এটার মধ্যে মাউস নেই এবং বের করে নিয়ে আসি 1, কিন্তু এই এলিমেন্টটি নিলে এখন আর সে নতুন করে ইভেন্টকে ট্রিগার করছে না। ওকে, সো এটা গেল হচ্ছে মাউস লিভ। আমি এই মাউস এন্টার এন্ড মাউস লিভ এই দুটাকে একসাথে যদি লিখতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি মাউস হোভার। মাউস হোভারের কাজ হচ্ছে কি দুইটাকে একসাথে নেয়। কিরকম, আমি লিখলাম হচ্ছে এইটাকে আমি এই মাউস, এখানে মাউস লিভের পরিবর্তে আমি লিখি হচ্ছে হোভার, এবং এটা আমি এই বক্সের জন্য না দেখিয়ে আমি হচ্ছে এই প্যারাগ্রাফের জন্য যদি দেখাই। সো আমি যদি লিখি প্যারা 2 এবং এগুলোকে একটু কমেন্ট করে রাখি। আমার যে প্যারা 2 রয়েছে এই প্যারা 2 কে ধরলাম। তারপর হচ্ছে এই হভার, এই হভারের মধ্যে কি হচ্ছে, এই হভার আমি কি বলেছি মাউস এন্টার এবং লিভ দুটাকে একসাথে নিয়ে কাজ করতে পারে। সো আমি লিখেছি যখন আমি প্যারা 2 এটাকে হভার করব, সো এটার কি হবে, সাপোজ কালার চেঞ্জ হবে, ঠিক আছে। এই প্যারা 2 এর কি হবে, কালার চেঞ্জ হবে। সো এই জিনিসটাই উপর থেকে আমি আবার কপি পেস্ট করে নিয়ে আসি, যে আমার এই যে প্যারা 2 তে মাউস নিচ্ছি, প্যারা 2 এর কি হচ্ছে, কালার গ্রিন হচ্ছে। এটা কি হচ্ছে, মাউস এই হভারের মধ্যে দুইটা ফাংশন একসাথে দেওয়া যায়। এই একটা ফাংশন প্রথম যেটা, এটা হচ্ছে মাউস এন্টার বোঝাচ্ছে, এন্ড দেন মাউস যদি আমরা লিভ করি তাহলে কি হবে। সো এই ঠিক এখান থেকে এই পর্যন্ত কোড আমি যদি কপি করি এন্ড এখানে পেস্ট করি, তাহলে আমি এখানে প্রথমটা কি মাউস এন্টার করার কারণে, পরেরটা হচ্ছে মাউস সরিয়ে নেওয়ার কারণে। ওকে, সো এখন আমি যদি একটু সেভ করি, রিফ্রেশ করি, সো এখন আমি দেখতে পাবো এই যে মাউস নিচ্ছি, গ্রিন হচ্ছে, বের করে নিয়ে আসতেছি, তাহলে আমার কি হচ্ছে, রেড হচ্ছে। সো আমার হওয়ারটা কাজ করছে। সো আমি নিলাম গ্রিন, বের করে নিয়ে আসলাম রেড। সো আমরা বলতে পারি কি যে এই হওয়ারের কাজ কি, এটা মাউস এন্টার এন্ড লিভ দুইটা একসাথে নিয়ে কাজ করতে পারে। এন্ড তারপর আসছে মাউস ডাউন। এই মাউস ডাউনের কাজ কি চলুন একটু দেখি। সো আমি এখান থেকে এই পর্যন্ত একটু কপি করে এই ফুল পোর্শনটাকে একটু কমেন্ট করে রাখি। মাউস ডাউন হচ্ছে আমাদের যেই মাউসের যেই বাটনগুলো রয়েছে, যে কোনো একটা বাটনে যদি আমি ক্লিক করি, এই মাউস ডাউন, ডাউন মিন্স হচ্ছে যে কোনো একটা বাটনে যদি আমি ক্লিক করি, এটা জাস্ট ডাউন হওয়ার সাথে সাথে হচ্ছে ইভেন্টটা ট্রিগার হয়। ওকে, সো এখন আমি যদি এই জিনিসটা একটু, আমার যে VTN1 ছিল, এই VTN1 এর যদি অ্যাপ্লাই করি, #VTN1, সো এই VTN1 এ যদি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখবো যে আমার VTN1 প্যারা 1 এ কি চেঞ্জ আসে। ওকে, সো আমি যদি একটু রিফ্রেশ করি, সো এই যে আমি VTN1 এ ক্লিক করেছি, ঠিক আছে। ও একটু আমি দেখি আমি দিয়েছি কিনা ঠিকভাবে সবকিছু। #VTN1 মাউস ডাউন ফাংশন para1.css, কালার হচ্ছে গ্রিন, এটা হবে। ওকে, সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি, সো এই যে আমি যখন মাউস ডাউন করেছি আমি কিন্তু স্টিল নাও মাউসে ধরে রেখেছি, মাউস কিন্তু ছাড়িনি, সো রিলিজ করিনি বাটন। সো ডাউনের সাথে সাথে ইভেন্ট ট্রিগার হয়েছে এবং কি হয়েছে, এই কালারটা চেঞ্জ হয়েছে। ওকে, ইভেন এই ক্ষেত্রে আমাদের যে বাটন ছিল, যেমন সাপোজ আমি যদি স্ক্রলারের বাটনের ঠিক মাঝখানে ধরেও ক্লিক করি, সেম কাজটা কিন্তু হবে। আমার যে শুধু লেফট ক্লিক করতে হবে বা রাইট ক্লিক করতে হবে এরকম কিন্তু না। এই যে আমি রাইট ক্লিক করলেও কিন্তু কি হচ্ছে, আমার কালার চেঞ্জ হচ্ছে।
আবার আমার হচ্ছে মাউস স্ক্রলার বাটন যেটা, এটাতে ক্লিক করলেও কি আমার কালার চেঞ্জ হচ্ছে। ওকে, সো এখন আমি কি করতে পারি, এটা তো গেল মাউস ডাউন, অ্যান্ড ঠিক সিমিলারলি আমার হচ্ছে মাউস আপ রয়েছে, যেটার কাজ হচ্ছে কি মাউসকে ক্লিক করে যখন মাউসের বাটনটাকে রিলিজ করা হয় তখন এই ইভেন্টটা ট্রিগার হয়। সো এই ক্ষেত্রে আমি এটা দিলাম হচ্ছে সাপোজ BTN2 তে ক্লিক করলে হবে এবং প্যারা 2 এর কালার চেঞ্জ হবে, এবং এটা দিলাম হচ্ছে আমি রেড। সো এখন আমি এই প্রশ্নটাকে যদি একটু কমেন্ট করে রাখি, এন্ড সেকেন্ড প্রশ্নটা যদি একটু দেখি। এখন আমি রিফ্রেশ করলাম, এন্ড হচ্ছে এখানে যদি আমি এই যে মাউস ক্লিক করলাম, এখনো কিন্তু আমি ছাড়িনি, অলরেডি এই ফোকাসটা দেখে বুঝতে পারছেন যে এটা ক্লিক হয়েছে, কিন্তু স্টিল নাও আমি মাউসের বাটন রিলিজ করিনি। যখন আমি রিলিজটা করব এন্ড দেন এটা কি হয়ে গেল, আমার কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, সো মাউস যেই আপ, এটার কাজ হচ্ছে কি কোনো একটা বাটনকে হিট করার পরে যখন এটাকে আমরা রিলিজ করে দিই, মাউস বাটন যখন ওই মাউস বাটনকে রিলিজ করে দিই তখন হচ্ছে এই ইভেন্টটা ট্রিগার্ড হয়। ওকে, সো গাইস, আশা করি মাউসের এই ইভেন্টসগুলো কোনটা কিভাবে কাজ করছে আশা করি বুঝতে পেরেছেন। সো বাসায় আপনারা সবাই এই মাউসের এই ইভেন্টসগুলো নিয়ে একটু স্টাডি করবেন। এটা হচ্ছে সিঙ্গেল ক্লিক আর ডাবল ক্লিক, যেমন সিঙ্গেল ক্লিক আর ডাবল ক্লিক অ্যান্ড মাউস ডাউনের মধ্যে ডিফারেন্স হচ্ছে মাউস ডাউন প্রতিটা বাটনের জন্য কাজ করছে, বাট সিঙ্গেল ক্লিক ডাবল ক্লিক হচ্ছে আমাদের অন্যান্য বাটনগুলোর জন্য কাজ করে না। যেমন আমি যদি একটু নিচের পোর্শনটা কমেন্ট করে আসি এবং এখানে সিঙ্গেল এটা যদি কমেন্ট আউট করি, ডাবল এটা যদি কমেন্ট আউট করি, সো এখন যদি আমি একটু দেখি রিফ্রেশ করে, সো এটা কিন্তু আমার এই যে রাইট ক্লিকের জন্য কাজ করছে না, কিন্তু মাউস ডাউনের ক্ষেত্রে কিন্তু রাইট ক্লিক, তারপরে স্ক্রল, যে আমাদের যে স্ক্রলটি রয়েছে স্ক্রল বাটন, ওটার জন্য কিন্তু কাজ করে। সিঙ্গেল ক্লিক এন্ড ডাবল ক্লিক হচ্ছে অনলি আমার যে লেফট বাটন থাকে মাউসের, ওই লেফট বাটনের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, ঠিক আছে। ওকে, সো গাইস, ভালো থাকবেন আপনারা সবাই, এন্ড বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।